এইটা হলো ইউটিউবারদের সবথেকে প্রিয় অ্যাপ ওয়াইটি স্টুডিও। কিন্তু আমি পার্সোনালি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনকে একদম পছন্দ করি না, কারণ আমি সারাদিন একটাই কাজ করি, সেটা হচ্ছে রিফ্রেশ। আমি ঘুমোতে যাওয়ার আগে রিফ্রেশ করি, ঘুম থেকে উঠে রিফ্রেশ করি। আমি সারাদিন যে কোনো কাজ করতে করতে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনকে রিফ্রেশ করি। হাঁটার সময়তে আমি রিফ্রেশ করি, খাবার সময়তে আমি রিফ্রেশ করি, আমি খেয়ে উঠে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনকে একবার রিফ্রেশ করি। আমি চান করতে করতেও কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনকে বারবার শুধু আমি রিফ্রেশ করি। কত ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার এলো এবং কত ওয়াচ টাইম বাড়লো, আমি সব সময়তে শুধু একটাই কাজ করে চলেছি, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওকে বারবার আমি শুধু রিফ্রেশ করছি। আমি সারাদিন নিজের কাম ফেলিয়ে দিয়ে, নিজের কাজকর্ম ফেলিয়ে দিয়ে আমি সবসময়তে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলেই কিন্তু বসে থাকি। ভিউজ যদি বাড়ে তাহলে মন ভালো থাকে, এবং ভিউজ যদি কমে যায় তাহলে সারা দিনটাই যেন একদম খারাপ চলে যাচ্ছে। আমরা সারাদিন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে একটা গেমিং অ্যাপ্লিকেশন বানিয়ে রেখে দিচ্ছি। সারাদিন শুধু আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে 14 বার শুধু দেখি আমাদের চ্যানেলে কত ভিউজ এলো, আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়লো। সারাদিন শুধু আমরা বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখি। আসলেই কি এটা ঠিক? তোমরা এই যে বারবার ধরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তোমরা দেখছো যে কত ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার এলো, এর ফলে কি হয়? যদি তোমাদের ভিডিওতে ভিউজ না আসে তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু আর কোনো কিছু ভালো লাগছে না, তোমাদের সারা দিনটাই যেন একদম বেকার হয়ে যাচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার ওপেন করার ফলে। তোমাদের মাইন্ড যেন একদম বিগড়ে যাচ্ছে, বারবার তোমরা শুধু একটাই কাজ করছো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে খুলে দেখছো। তোমরা সারাদিন তোমাদের কাজকর্মের পেছনে যতটা টাইম দিচ্ছ, তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার তোমরা ওপেন করে শুধু দেখছো কত ভিডিওতে ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার এলো, আমাদের কত ওয়াচ টাইম যোগ হলো। বুঝতে পেরেছো? তোমরা এই কাজটা কিন্তু প্রত্যেকদিন করে চলেছো। কিন্তু তোমরা কি জানো এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার দেখার ফলে ছোট ছোট ইউটিউবার যারা ইউটিউবে আসছে তারা কিন্তু ইউটিউব থেকে চলে যাচ্ছে, তাদের কিন্তু আর কন্টেন্ট বানানোর প্রতি কোনো মোটিভেট হচ্ছে না, তারা ইউটিউব ছেড়ে তারা চলে যাচ্ছে। কেন বলো তো? এই বারবার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে দেখার ফলে। যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসে তোমাদের মন কিন্তু ভালো লাগে, এমনকি আমারও। আর যদি ভিডিওতে ভিউজ না আসে তাহলে কিন্তু আর মন যায় না নেক্সট কন্টেন্টটা প্রস্তুত করার জন্য। সেজন্যই আজকে স্পেশালি আমি তোমাদের জন্য এই কন্টেন্টটা বানাচ্ছি। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার আসল কাজ কি, কি কাজের জন্য ইউটিউব এই অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করেছে। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে শুধুমাত্র ভিউজ এবং সাবস্ক্রাইবার দেখার জন্য ইউটিউব দিয়েছে, না আরও কোনো কাজ আছে এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে? আমি নিশ্চিত তোমরা যদি এই ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তোমরা ইজিলি তোমাদের ভিডিওকে কিন্তু ভাইরাল করাতে পারবে। ইউটিউব স্টুডিও এমনই একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটার মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, সমস্ত কিছু ডেটা তোমরা দেখতে পাবে। তোমাদের ভিডিওতে কত ভিউজ এলো, তোমাদের কত সাবস্ক্রাইবার বাড়লো, এগুলো বেসিক জিনিস। কত ওয়াচ টাইম বাড়লো, এটা হচ্ছে বেসিক জিনিস। তাছাড়াও তোমাদের ভিডিও কেমন পারফর্ম করছে, তোমাদের ভিডিওতে ইউটিউব কত ইমপ্রেশন পাঠিয়েছে, তোমরা সমস্ত কিছু কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখতে পাবে। তোমাদের ভিডিওকে কোন কোন কান্ট্রি থেকে ওয়াচ করছে, মেল না ফিমেল, ঠিক আছে, কত এজের মানুষরা তোমাদের ভিডিওগুলোকে ওয়াচ করছে, কোন ডিভাইস থেকে তোমাদের ভিডিওগুলোকে ওয়াচ করছে, কোন কন্টেন্টটা বানালে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে, কোন কন্টেন্টটা বানানো চলবে না, সমস্ত কিছু কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই আমরা কিন্তু দেখতে পারি। তো চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার, কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলটাকে আস্তে আস্তে করে গ্রো করবে। বুঝতে পেরেছো? দেখো আমি স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করছি। আমি প্রথমে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমাদের সাথে ওপেন করছি। এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার হোম পেজ। ওকে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকছি যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটার আসল কাজটা কি, ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের আসল কাজ কি, এটা থেকে আমরা কি কি করতে পারি। তো চলো, আমার নেটটা একটু স্লো কাজ করছে, আমি তোমাদের দেখানোর কিন্তু চেষ্টা করছি। তোমরা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। যারা ইউটিউবে আসতে চাইছে তাদের কাছে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখো এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু হোম পেজ। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ না? তোমরা এখানে আমার কত সাবস্ক্রাইবার টোটাল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া এটা হচ্ছে আমার 28 দিনের ভিউজ, এটা হচ্ছে আমার 28 দিনের ওয়াচ টাইম, এটা হচ্ছে আমার 28 দিনের সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আমার 28 দিনের আর্নিং। তোমরা সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া তোমরা আর কি কি এখান থেকে দেখতে পাবে, দেখো আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে ভিডিওটা আমি আজকেই আপলোড করেছিলাম 6 ঘন্টা আগে, 6 ঘন্টা 18 মিনিট হয়েছে। এই ভিডিওটা থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারি, ভিডিওর ডেটা দেখতে পারি, ভিডিওটা কেমন পারফর্ম করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো আমি এখান থেকে ভিডিও পারফরমেন্স আমি ক্লিক করছি। তোমাদের একটুখানি দেখো যে এই ভিডিওটা আমার কেমন পারফর্ম করেছে। এই ভিডিওতে ভিউজ এসেছে 68টা, এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 3 ঘন্টা 5 মিনিট, ওকে 3.5, এবং এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার এখনো আসেনি
এবং এই ভিডিওতে কত ইমপ্রেশন পাঠিয়েছে 652টা, এবং এই ভিডিও থেকে কত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 7.7%। সমস্ত কিছু কিন্তু আমরা এইখান থেকে দেখতে পারি। তাছাড়া আমরা যদি এখানে আমরা অ্যানালাইসিস অপশনে চলে আসি, অ্যানালাইসিস অপশনে আসার পর দেখো এইখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ টপ কন্টেন্ট, তোমরা টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ। 28 দিনে তোমাদের কোন ভিডিওগুলোতে সবথেকে বেশি ভিউজ এসছে তোমরা কিন্তু এটা এখানে দেখতে পাচ্ছ। 28 দিনে কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউজ পেয়েছো তোমরা কিন্তু সেই ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছ। তোমরা যদি এখান থেকে তোমাদের কন্টেন্টটাকে প্রস্তুত করতে পারো, যে ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই টাইপের কন্টেন্ট যদি তোমরা প্রস্তুত করতে পারো তোমাদের ভিডিওতে অবশ্যই কিন্তু ভালো পরিমাণে ভিউজ তোমরা একটা পেয়ে যাবে। তাছাড়া আমি যদি এখান থেকে একটু ব্যাকে আসি এবং এখান থেকে যদি আমি অডিয়েন্স অপশনে চলে আসি, এই যে অডিয়েন্স অপশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্স, এই ব্লু কালারের যেটা এটা হচ্ছে নিউ ভিউয়ার্স এবং তার নিচে পার্পল কালার এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। তোমাদের চ্যানেলে যদি রিটার্নিং ভিউয়ার্স না থাকে কখনোই কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো করবে না। তোমাদের নিউ ভিউয়ার্সকেই কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে পরিণত করতে হবে। আমি যদি তোমাদের ভিডিওগুলো একবার দেখি আমাকে বাধ্য করবে তোমাদের চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, তাহলে নিউ ভিউয়ার্সকেই কিন্তু রিটার্নিং ভিউয়ার্সে পরিণত করতে হবে। তার নিচে কি দেখতে পাচ্ছ কোন ভিডিও সময় আমার ভিডিওটাকে ইউটিউবে আপলোড দিলে আমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে সেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তারপর ডিভাইস টাইপ, ওকে ডিভাইস টাইপ কোন কোন ডিভাইস থেকে আমার ভিডিওগুলোকে অডিয়েন্স দেখছে, মোবাইল থেকে দেখছে 95.9%, কম্পিউটার থেকে দেখছে, টিভি থেকে দেখছে এবং ট্যাবলেট থেকে দেখছে। তার নিচে দেখতে পাচ্ছ এজ, কত এজের মানুষরা আমার ভিডিওগুলোকে দেখছে। তার নিচে জেন্ডার, ছেলে না মেয়ে কত পার্সেন্ট দেখছে সেটা দেখতে পাচ্ছ। তার নিচে দেখতে পাচ্ছ কি না কোন কান্ট্রি থেকে আমার ভিডিওগুলোকে দেখছে, ইন্ডিয়া থেকে 61.5% এবং বাংলাদেশ থেকে দেখো 31.0%। তার নিচে কি দেখতে পাচ্ছ ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, ওকে আমার কত পার্সেন্ট সাবস্ক্রাইবার মানুষ করছে, দেখো আমাকে কিন্তু সাবস্ক্রাইব করছে 25.5% মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে এবং নট সাবস্ক্রাইব 74.3%। 74.3% মানুষ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। তার নিচে কি দেখতে পাচ্ছ না চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সগুলো আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। সমস্ত কিছু কিন্তু তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখতে পাবে। এই রেভিনিউ সেকশন যাদের চ্যানেলটা মনিটাইজ হয়েছে তোমরা এখান থেকে রেভিনিউ সেকশনে তোমাদের আর্নিং দেখতে পাবে, লাস্ট 28 দিনে কত আর্নিং হলো, লাস্ট 7 দিনে কত আর্নিং হলো, তোমরা সমস্ত কিছু কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবে। তারপর যদি আমি ট্রেন্ড অপশনে চলে আসি, ট্রেন্ড অপশনে আসার পর দেখো তোমরা এখান থেকে ব্রেকআউট ভিডিও দেখতে পাচ্ছ, রিসেন্ট ভিডিও দেখতে পাচ্ছ, রিসেন্ট কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্স দেখছে, এই টাইপের কন্টেন্ট যদি তুমি বানাতে পারো তোমার ভিডিওতে ভিউজ আসবে। সমস্ত কিছু কিন্তু তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখতে পাবে। তোমরা কিন্তু এগুলো করছো না, তোমরা কি করছো তোমরা বারবার শুধু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে রিপ্লেস করছো, শুধুমাত্র কত ভিউজ হলো এবং তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার হলো এইটার পেছনে তোমরা সারা দিন রাত চলে চলেছো, তাছাড়া কিন্তু আর তোমরা কিছু করছো না। তো আমি তোমাদের বলবো তোমরা যে টাইমটা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে দিচ্ছ সেই টাইমটা তোমরা কন্টেন্টটার উপর দাও। যত ভালো তোমরা কন্টেন্ট বানাতে পারবে তত ভালো কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। ইউটিউবে কিং হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? কন্টেন্ট যদি ভালো হয় অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ তোমরা নিয়ে আসতে পারবে, যেটা তোমরা চাইছো লাখ লাখ ভিউজ, যদি কন্টেন্টটা কন্টেন্টের মতো হয়। তো সারাদিন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ দিনে একবার কি দুবার দেখতে পারো যে কত ভিউজ এলো কত সাবস্ক্রাইবার এলো, কিন্তু বারবার ধরে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে দেখার কিন্তু কোনো মানে নেই। এক্ষেত্রে তোমাদের মাইন্ডটা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে, তোমরা আস্তে আস্তে ইউটিউবটা ছেড়ে চলে যাবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার রিফ্রেশ করার জন্য। যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে সারা দিনটা কিন্তু ভালো যাবে, আর যদি ভিডিওতে ভিউজ না আসে সারা দিনটা তোমাদের কিন্তু একদম বেকার চলে যাবে। তো এই নেশাটা তোমরা ত্যাগ করো, এই নেশাটাকে তোমরা ত্যাগ করো। বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দেখার মতো কিছু নেই। অনেক ইউটিউবার কি করে না এখানে লিঙ্ক ঢুকিয়ে দাও তোমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে, এমন কিছু নয়। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা বিশাল আহামরি যে একটা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু না। তোমরা একবার কি দুবার দেখতে পারো যে ভিডিওতে কত ভিউজ এলো, ভিডিওতে কত সাবস্ক্রাইবার এলো বা ভিডিওগুলো কেমন পারফর্ম করছে, তোমরা একবার কি দুবার দেখতে পারো, বারবার দেখার কোনো প্রয়োজন নেই। যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। আর যারা ইউটিউবে আসতে চাইছে তাদের কাছে ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।